হ্যালো ভিউয়ার্স, আজ শিম দিয়ে আলু দিয়ে, গাছের শিম দিয়ে আর আলু মিলিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। প্রথমে আমি মাছ ভেজে নিয়েছি। এখন পেঁয়াজ কেটে রেখেছি, যখন রসুন 2-3টা দেবো। ঠিক আছে, এখন রসুন দিয়ে দেব। রসুন 3 কোয়া ছেড়ে দেব। পেঁয়াজ, লবণ, এগুলো ভাজা হোক। হ্যালো, বাই দ্য ওয়ে, আমি @amkitchen49 থেকে, আপনারা আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করছি শিম আর আলু। তো আপনারা আমার সঙ্গে থাকুন এবং দেখেন শিম আলু আমার রান্নাটা। তো পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা হোক, আর মাছের মাথা দিয়ে করব। এখন আমি ছেড়ে দেব শিম আর আলু। এগুলো ভেজে নেই ভালো করে, ভাজা হোক। সবজি যত ভাজবেন টেস্ট বাড়ে। নাড়াচাড়া হোক, ভাজা হোক। লবণও দেওয়া আছে, পেঁয়াজ রসুন দেওয়া আছে, একটু ভাজা হোক। তারপরে আমি দেবো মশলা। মশলা কি মশলা, শুধু মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, তেমন কিছু না। আর অনেকটা ধনিয়া পাতা দেবো। ধনিয়া পাতা এই সময়টাতে, শীতের সিজনটা, ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি মজা হয় না। তো স্পিনেচ বলছি কি, শিম আর ফ্ল্যাট বিন অ্যান্ড পটেটো। আর একটা পটেটো দিয়ে দিই, কম হচ্ছিল। এটাই থাকুক, এটা দিয়ে দিই। কেমন আছেন আপনারা? আপনাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি লাইভে মাঝে মাঝে আসি, সন্ধ্যার সময় আসি আমি লাইভে। 6টার দিক দিয়ে আমি আসি, যখন আমি রাতে রান্না করি তখন। তো লাইভে এসেছিলাম আজ স্পিনেচ রান্না করেছি, তো কেউ পাইনি। আমি কিছুক্ষণ একটা লাইভ পেয়েছি, আর কেউ জানি না কেন আমার চেয়েও আসে না, কেউ কমেন্টও করেন না। তো আপনাদের বলবো প্রত্যেক দিন আমার লাইভে চলে আসবেন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন আমার রান্না কীরকম, আপনাদের ভালো লাগে কি না। আর আমার রান্নাঘরটা সবসময় আছে আপনাদের জন্য, দেখবেন। প্লিজ আমাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অপেক্ষায় থাকবার নতুন যারা সাবস্ক্রাইবার, নতুন যারা আমার মতো চ্যানেল খুলছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা আসবেন, দেখবেন, সবাই মিলেমিশে দেখাদেখি করি। তো ওগুলো ভাজাও, কারণ ইউটিউবে একজন আরেকজন এভাবে ভিডিওগুলো দেখা ভালো, আর কি বলবো, আপনারা বুঝছেন।
তো ঠিক আছে, এগুলো ভাজা হোক। দুটো আলু ছোটো দিয়েছিলাম, একটা আলু দিয়েছিলাম, এখন আরেকটা আলু দিচ্ছি। তো দুটো আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, এখন মরিচের গুঁড়ো দেবো একটু একটু হোক ভাজা। আপনাদের এখানে ঠান্ডা কেমন? আমাদের তো সকাল 10টার আগে তো রোদ উঠে না, অন্ধকার থাকে, কুয়াশায় ভরা। তো এগুলো একটু গরম জল বসিয়ে দিচ্ছি তরকারিটা দেওয়ার জন্য। সব সময় চেষ্টা করবেন গরম জল দেওয়ার, সব তরকারিতে গরম জল দিলে, আর ঠান্ডা জল আর গরম জল দিয়ে দেখবেন পরীক্ষা করে, অফিস তাড়াতাড়ি হবে, গ্যাসে বাঁচবে, এটা তো ঠিক। তরকারিতে সবসময় গরম জল দেওয়ার চেষ্টা করবেন। মরিচের গুঁড়া দিয়েছি, হলুদ দিয়েছি, পেঁয়াজ আর 3-4টা রসুন। তো এগুলো এখানে আমি চুলায় বসিয়ে দিয়েছি গরম জল। তো এগুলো হলেই আমি দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো ধুয়ে নেই। আমার খুব, আপনাদের কার কার ধনিয়া পাতা ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, শীতের যে কোনো তরকারি ভালো লাগে। এই গরম জলটা দিয়ে দিচ্ছি, ব্যাস গরম জল হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দেব, ঠিক একটু পরে দেব মাছ দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হবে তারপর। ধনিয়া ধুয়ে রেখেছি, কেটে নেব, লাস্ট নামাবার আগে আগে দিয়ে দেব। ধনিয়া নামাবার আগে আগে দেবেন, দিয়ে ঢেকে দিয়ে দেবেন, বাস ঠিক আছে, হয়ে যাবে। আরও সুন্দর গন্ধটা তখন নষ্ট হবে না, বেশি আগে দিতে যাবেন না। তো বেশি আগে দিলে গন্ধটা এসে যাবে, এই গন্ধটার জন্যই তো ভালো লাগে এটা। ব্যাস ধনিয়াগুলো কেটে রেখেছি আমি, একটু ছোটো করে নিই। তো এদিকে একটু উতরাতে দিই, তারপরে এখন আমি মাছের মাথা ভেজে রেখেছি, এগুলো দিয়ে দেব, আর দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হোক। ব্যাস হয়ে গেছে আমার, সিদ্ধ হোক, তারপর লাস্টে ফাইনালি আমি ধনিয়া পাতা দিয়ে দেব, আর হয়ে যাবে। ব্যাস ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি ফরাস করি, এখন আমি হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এগুলো সব শেষ। এখন অনেকটা ধনিয়া পাতা দেবো, যত দেবেন অত মজা বাড়বে। ধনিয়া পাতা দিয়ে ঢেকে দেব, ব্যাস হয়ে গেল। তো প্লিজ শীতের দিনের শিম আলু তরকারি মাছের মাথা দিয়ে ধনিয়া পাতা দিয়ে অবশ্যই দেখেন ভালো করে, গরম গরম ধোয়া উঠছে, আর রান্না করেন, আর কীরকম হয়েছে সেটা আমাকে বলবেন। আমি অপেক্ষাতে থাকবো কমেন্ট বক্সে, আর আমার লাইভে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, এত কষ্ট করে এতটা সময় আমাকে দেওয়ার জন্য, আমার চ্যানেলটা আসার জন্য। আর আপনাদের আশায় থাকবো আমি, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, আর নতুন ভিডিও নিয়ে অবশ্যই আসবো আমি, আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আজকের মতো এটাই, ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চুলাটা অফ করে দিচ্ছি, ধন্যবাদ, থ্যাংক ইউ, টাটা।